ইরানে ১ ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলি বাহিনীর। ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ১ ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইএফডিএফ। এদিকে ইরানি গণমাধ্যম স্বীকার করেছে যে দেশটিতে ইসরায়েলি হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন, যার ফলে সরকারিভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনেরও বেশি। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনী ইরানে হামলা চালালে লোহিত সাগরে ভাসমান আমেরিকান জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনার ইসরায়েল হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে ফোন কল পাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না বলে দাবি করেছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করেছে যে তারা এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা। আর এইদিকে ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্য দেওয়া এক ভাষণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইরানের উপর ইসরায়েলের আক্রমণ এই অঞ্চলকে সম্পূর্ণ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। গত ১৩ জুন ইসরায়েলি হামলা শুরুর পর ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং ৩৫০০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছেন স্থানীয় নূর সংবাদ সংস্থা। আর ইসরায়েল জানিয়েছে, সংঘাত শুরুর পর সেখানে ২৫ জন নিহত এবং ২৫১৭ জন এ পর্যন্ত আহত হয়েছেন।